শিক্ষার দিন শেষ করে শেষ পর্যন্ত মাহে রমজান কিন্তু এসেই গেল। মাহে রমজানের গুরুত্ব তারাই বুঝবে যাদের ঈমান আছে। এখানে কষ্ট কম, অথচ উপার্জন অনেক বেশি। ওই দেশি কামাই আর বিদেশি কামাইয়ের মতো। যেমন দেশে একদিন পরিশ্রম করলে 500 টাকা পাওয়া যায়, একই পরিশ্রম বিদেশে একদিন করলে 2 থেকে 3,000 টাকা পাওয়া যায়। অন্যান্য মাসে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর রমজানে এটা 70 গুণ, মানে প্রায় 700 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। তারাবির নামাজ আছে, লাইলাতুল কদর আছে। আর রোজার মাসের প্রতিদান তো আল্লাহ তাআলা নিজে দিবেন, তিনি নিজেই বলেছেন। কিন্তু এটা কার জন্য যে রোজা রাখবে? আবার শুধু রোজা রাখলেই হবে না। আমরা তো মনে করি যে রোজা মানেই কিছু খাবার দাবার থেকে বিরত থাকা, সারাদিন উপোস করে থাকা। মনের রোজাটা হলো আগে আসল। আল্লাহকে সন্তুষ্টি করা এবং তার জন্যই সব কিছু ত্যাগ করা এবং সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা। অনেকে আছে একদিক থেকে রোজাও রাখে, অন্য দিক থেকে অন্যায় অপরাধও করে। ওই রোজার মূল্য আল্লাহ তাআলার কাছে আছে? এই জন্য মাহে রমজান এসে গেছে, আমরা সকলেই রোজার প্রস্তুতি নিই। এখন তো সময় নিজেদেরকে প্রস্তুত করার। একটি মাস, দেখুন নির্বাচন নিয়ে আমাদের কত ভাবনা ছিল, তো মাহে রমজান নিয়ে তো আরও বেশি পরিকল্পনা থাকা প্রয়োজন, আলোচনা হওয়া প্রয়োজন। তো মাহে রমজান প্রায় এসেই গেল, আজকে হয়তো মাগরিবের পরেই ঘোষণা আসবে আমরা মাহে রমজানের চাঁদ দেখব ইনশাআল্লাহুল আজিজ। তো আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা তাওবা করার নিয়াত করি, সকল অন্যায় অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। এ মাসের পবিত্রতার সঙ্গে আমরা নিজেদেরকে মিশিয়ে দিই, তাহলে আমরাও গুনাহ থেকে পবিত্র হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানে কবুল করুন, এই মাসকে আলিঙ্গন করার এবং বরকতপূর্ণভাবে কাটানোর তৌফিক দান করুক। আমিন।